নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, এখন তো বর্ষাকাল, তা এখন এই সময়টা একটু ইলিশ ওঠে বাজারে, তোমরা জানোই। তা ওই জন্যই আজকে আমাদের ইলিশ মাছ আনা হয়েছে। তা সবসময় তো ইলিশ অন্য রকমভাবে খাই, তা আজকে ভাবলাম একটুখানি দই ইলিশ বানাই। তা চলো, আমি দই ইলিশটা কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকবে। তো এই দেখো বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাখিয়ে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তো বন্ধুরা, দই ইলিশের জন্য এই যে দই নিয়ে নিয়েছি আমি এখানে, আর এখানে নেব ইলিশের মশলাটা। এখানে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচের মতন দিয়ে দিলাম সাদা সর্ষে, 1 চামচের মতন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত। তো বন্ধুরা, আমি মশলাটার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি মিক্সার জারে বেটে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যেই মশলাটা আমি তৈরি করে নেব একবারে। প্রথমে দিচ্ছি টক দই 2 চামচ মতন। সবার প্রথমে দইটা ফেটিয়ে নেব। তো বন্ধুরা, দইটা পুরো ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটাটা। বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে আর হলুদ দেবো না, মাছের যা হলুদটা আছে ওটাইতেই এতে হয়ে যাবে। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর মধ্যে ভালো করে পুরো সর্ষে বাটাটা লাগিয়ে দেবো। মিক্সারে বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, চেরা আছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সরষের তেল। দিয়ে এটা আমি একবারে গ্যাসে ধিমে আঁচ করে বসিয়ে দেবো। এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেমে এটা হতে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো মাছটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে মাছটা নামিয়ে নেব। না, ইলিশ মাছের সাথে সরষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, ইলিশ মাছটা তো হয়ে গেছে, আর বানানো কিন্তু খুব সহজ। আমি কিন্তু কোনো কঠিন না বানানো। আর এই দই ইলিশটা কিন্তু হয়ে গেছে। আর দই ইলিশটাতে কিন্তু আমি হলুদ দিইনি। মাছের যেই হলুদটা সেটাতেই এরকম হলদে লাগছে দেখতে। তা তোমাদের যদি আমার এই ইলিশের রেসিপিটা ভালো লেগে থাকে দই ইলিশের, তা অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। নমস্কার।